আজকে অসুস্থ একটু, না হইলে বড় পর্দায় হাজার হাজার মানুষকে আমি দেখাইতাম, মিছিল দিতাম। কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই, আমি এখন হসপিটালের বেডে আছি। আমার এই যে পায়ের মধ্যে আপনার ব্যান্ডেজ করা, আমি একটু অসুস্থ, ব্যথা পেয়েছি। না হলে আজকে আমি এই আপনাদেরকে ইনশাআল্লাহ এলাকায় সবাইকে ভুরিভোজ কিংবা এই আনন্দ মিছিল এবং ফাঁসির রায় বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করতাম। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা অনেক খুশি। আমি আবারও দেখাই, আমি পায়ে ব্যথা পেয়েছি, এজন্য আজকের এই আনন্দ মিছিলে শরীর হইতে পারতেছি না, হসপিটালের বেডে আছি। কিন্তু আসলে কি বলবো, যে বেডে শুয়ে থেকেও মনে হচ্ছে আমি কোনো অসুস্থতাই নাই, মনে হচ্ছে দৌড় দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। যে হাসিনা বলছিল যে শেখের বেটি পালায় না, সে পালাইতে বাধ্য হয়েছে। হ্যাঁ, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে রায় দিয়েছিল, আজকে সেই আদালতেই, হাসিনার তৈরি আদালতে আল্লাহ পাক দেখাই দিয়েছে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া। হাসিনার আদালতে, হাসিনার তৈরি করা আদালতে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি কষ্ট, কি জুলুম আমাদের উপর করেছে হাসিনা। মানে আনন্দ অশ্রু চলে আসছে আমাদের মনে হইলে, যেই জুলুম ওলামায়ে কেরামের সাথে করেছে, যেইভাবে আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, যেইভাবে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছে, এই ওলামায়ে কেরামের চোখের পানি ভিতা যায় নাই। আমাদের সেই কারাগারের নির্জনে আল্লাহর কাছে কান্না, সেটা ভিতা যায় নাই। আল্লাহ পাক আজকে দেখাই দিচ্ছেন যে আল্লাহ পাক চাইলে যে সব পারেন, পৃথিবীতে সকল ক্ষমতাধর ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক বিচারের আওতায় তাদেরকে আনবেন এবং অবশ্যই এরা পাকড়াও হবে। এটা তো দুনিয়ার জীবনে ওদের শাস্তি, লাঞ্ছনা, পালায়া যাওয়া, মৃত্যুদণ্ডের রায়। আল্লাহ পাকের কাছে আছে আরো কঠিন শাস্তি। অতএব আমরা চাই অবশ্যই যেন হাসিনাকে ভারত থেকে এনে এই রায় কার্যকর করানো হয়, এবং এটা ইনশাআল্লাহ হবে। লিখে রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দেখাবে হাসিনাকে। অবশ্যই আল্লাহ পাক মৃত্যুদণ্ডের রায় কার্যকর করে আমাদেরকে দেখাবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।